ধন্যবাদ নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের। দেখো বোর্ডে আজকে তোমাদের জন্য উপস্থাপন করেছি 13.1 অধ্যায় থেকে। ছোট প্রশ্ন আকারে আসতে পারে, ক অথবা খর মধ্যে দিতে পারে, আবার এমসিকিউ আকারেও দিতে পারে। 8 যোগ 11 যোগ 14 যোগ 17 যোগ ... ধারাটির কোন পদ 392, মানে এর পদটা বের করতে হবে। তাহলে আমি এগুলা মুছে দিলাম, এখান থেকে অঙ্ক করা শুরু করলাম। তোমাদের জন্য শুধু রেখে দিলাম এইগুলা। প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয়, a = 8। সাধারণ অন্তর বের করতে হবে। সাধারণ অন্তরকে d দ্বারা প্রকাশ করা হয়। d কিভাবে বের করব? পরবর্তী পদ বিয়োগ পূর্ববর্তী পদ, অর্থাৎ পরেরটা বিয়োগ আগেরটা। তাহলে কি 17 বিয়োগ 14 ইকুয়াল কত? 3। এখন বলছে যে n-তম পদের সূত্র দিয়ে n এর মানটা যেটা বের হবে সেটাই আমাদের আজকের এই অঙ্কের আনসার। তাহলে আমরা দিতে পারি শর্তমতে দিয়ে দিলাম a প্লাস n-1 ইন্টু d, এই ইকুয়াল কিন্তু 392। বা আমরা এখন মান বসিয়ে দেব, এর মান 8 প্লাস n এর মান নেই, n এর মানটাই বের করতে হবে, গুণন d এর মান কিন্তু 3 ইকুয়াল 392। বা 8 প্লাস 3 দিয়ে গুণ করলে 3n মাইনাস 3 দিয়ে গুণ করলে 3 অক্ষে 3 ইকুয়াল 392। বা 3n ইকুয়াল, সংখ্যাগুলো সব এক পাশে দিয়ে দিলাম, 392 প্লাস 3 মাইনাস 8। তাহলে দেখো 392 সাথে 8 যোগ করলে কত হয়? 400। 392 সাথে 8 বিয়োগ করতে হবে, 392 সাথে 3 যোগ, তাহলে কত হবে? 395। 395 থেকে 8 বিয়োগ করব, তাহলে কত হবে? 387। তাহলে এই লাইনটা আমি উপরে গোলা মুছে দিলাম, এইগুলা এখান থেকে আমি উপরে তুলে নিলাম। বা 3n ইকুয়াল, দেখো 395 বিয়োগ 8, তাহলে 387। বা n ইকুয়াল 387 বিয়োগ 3, এটা দিয়ে যদি আমি কেটে দেই তাহলে দেখো 3 অক্ষে 3, 3 দুগুণ 6 বাঁচলো 2, 27, 3 নং 27। তাহলে সুতরাং n ইকুয়াল 129। এটা কিন্তু আমাদের ধারাটির কোন পদ তাহলে ছিল? কোন পদ? 392, এই 129 পদ, অর্থাৎ n এর মান যেটা সেটা আজকের আনসার। থ্যাংক ইউ।